শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন চিনল না কেউ। অবশেষে নবী আমার আসলেন মদিনায়, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। নবীর প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় মালগাঁও, কালিয়াগঞ্জ, দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা বালাদ থেকে দুটি আয়াত এবং অন্য আরেক জায়গা সূরা নাবা থেকে একটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক সাবজেক্ট কেন্দ্রিক কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের সামনে দুটি কথা বক্তব্য শুরুতেই আবেদন করব। আমার আগে ভাই ইবাদুল্লাহ ইসলাহি হাফেজাহুল্লাহ কি বিষয় যে বক্তব্য রেখেছে আমি শুনিনি, তবে আমি শুনলে আমার জন্য খুব সুবিধা হতো। আর এই গ্রামটার নাম মালগাঁও। এর আগে আমি কোনোদিন মনে হয় মালগাঁওয়ে আসিনি। তো আমি আপনাদের সামনে যেহেতু নতুন, আপনারা মুখ খুলেন, মালগাঁও কি আমি এসেছি এর আগে? আসেন। তো আমি আপনাদের এই মালগাঁওয়ে আজকের বক্তব্যের বিষয়ে শুধুমাত্র মহিলা নারী সম্পর্কে কিছু কথা বলবো। বলতে গিয়ে কিছু আপনাদের পুরুষদেরকেও বলবো, খালি মেয়েদেরকে বলবো তা নয়। তবে সময় খুব বেশি নাই। কেন সময় বেশি নাই জানেন? 11টা বাজতে 5 মিনিট বাকি আছে। আমি 10:30টায় স্টেজে এলাম। 12টার পর আপনাদের দিকে জালসা চলে না। এটা আমরা ঘড়ি না দেখেই বলতে পারি, যে ঘড়ি না দেখেই বলতে পারি যে 12টা বাজে। তো এই জন্য সময় খুব মূল্যবান। আমি বক্তব্য শুরুতে একটা আবেদন করি, আমি কিছু জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। আপনি মাইকম্যান? কে মাইকম্যান? একটু সাউন্ড দেন। যখন গান চলে তখন মাটি থরথর করে কাঁপে। জি ভাই, জি। তো মহিলাদেরকে বলতে গিয়ে কখনো আপনাকেও বলবো, অতএব সবাই আমি কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিবেন। আরেকবার বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। একটা নারী, একটা পুরুষ। আজকে দুনিয়াতে কিছু দল, কিছু সংগঠন তারা দাবি করে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, এটা দাবি করে। কি বলছেন? করেই করে না? করে। নারী পুরুষের সমান অধিকার এটা আল্লাহ বলেননি, নবীও বলেননি, পৃথিবীর কোন আলেমরাও বলে না। আমরা বলি নারীদের যতটা প্রয়োজন ততটুকুই ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছে। এদিকে খুব অ্যাটেনশন থাকেন। পুরুষদের সমান যদি অধিকার মেয়েদের দেওয়া হতো তাহলে মেয়েরা সেটা লোড নিতে পারত না। যেমন দুটি বলবো, বুঝার চেষ্টা করেন। এই মালগাঁও স্ট্যান্ডে রাতের বেলায় সিভিক পুলিশ থাকে, মনে হয় থাকে তো? থাকে। বিভিন্ন জায়গায় রাতে দেখবেন পুলিশেরা ডিউটি করে, কিন্তু আপনারা মুখ খুলে বলবেন কোন জায়গায় রাতের 1টার সময় কোন মেয়ে পুলিশকে একা ডিউটি করতে দেখেছেন আপনারা? নাই। যেখানে মেয়ে পুলিশ দেখবেন পেছনে দুটা খালু দাঁড়িয়ে যাওয়া। ঠিক বললাম না? হ্যাঁ না বলেন? তাহলে একটা পুরুষ একাই ডিউটি করতে পারবে,
কিন্তু একটা মেয়ে একা ডিউটি করতে পারবে? সবাই বলুন পারবে না। আরেকটা বলি, এই গ্রামে আমার বাড়ি, ভালো করে বুঝেন। রাত্রিবেলায় আমার স্ত্রীর সঙ্গে ঝামেলা লেগেছে, ভালো ঝামেলা। আমার স্ত্রী বলছে তোমার ভাত খাবো না। আর পাড়ার লোক যদি জানে তো মান সম্মান তো থাকবে না, আলেম মানুষ। 3 কিলোমিটার দূর, মনে করেন সাহেবঘাটা রঘুনাথপুর, ওখানে মনে করলেন প্রধানের বাড়ি, প্রধান পুরুষ মানুষ। আমি আমার বাড়ির তালা মেরে দিলাম বাইরে থেকে, প্রধানকে ডাকতে গেলাম রাত 2টোর সময়, চাচা। প্রধান দরজা খুলে বলছে কে এত রাতে? বলে আমি মুলি সাহেব। কি হয়েছে মুলি সাহেব? বলে আপনার বৌমা বাড়িতে খুব ঝামেলা করছে, চলেন তো। রাতেই বিচার করতে হবে, দিনে সব জেনে গেলে মান সম্মান থাকবে না। ভালো করে বুঝেন, পুরুষ মানুষ পঞ্চায়েতের প্রধান সাইকেল নিয়ে রাত 2:30টার সময় আমার সঙ্গে এসে বিচার করলো। আচ্ছা বলুন, প্রধান যদি পুরুষ না হয়ে মেয়ে মানুষ হতো, রাত 2:30টার সময় আমার সঙ্গে একলাই আসতে পারত? সবাই বলুন না। তাহলে নারী আর পুরুষের সমান অধিকারও মানা যাবে। আর একটা ছোট্ট করে বলি, এটা রাগ করবেন না কেউ। অনেক মেয়ে ছেলে জিন্সের প্যান্ট পরে, পড়েন আপনাদের দিকে? এদিকে মনে হয় নাই, পড়ে না? আচ্ছা, ছেলেরা জিন্সের প্যান্ট পরছে, মাশাআল্লাহ, অনেক পার্টি আছে এখানে। তো ছেলেদের যদি পেশাব লাগে তো দাঁড়িয়ে চেন খুলবে, মোটর চালু করে দিবে, কোনো অসুবিধা নাই। কি বলছেন? কিন্তু মেয়েরা জিন্সের প্যান্ট পরেছে, এ খালাকে যদি পেশাব লাগে দাঁড়িয়ে মাল আনলোড করতে পারবে? এরা কথা বলে না, না ল্যাংটা হয়ে বসতে হবে? তাহলে দাঁড়িয়ে পারবে? তাহলে পুরুষের সমান অধিকার চলবে না। তা আল্লাহ মেয়েদেরকে মেয়েদের মতন বানানোর পর মেয়েদের কিছু স্পেশাল ইবাদতের কথা বলেছেন, পুরুষদের কিছু স্পেশাল ইবাদতের কথা বলেছেন। আপনি 10 মিনিট টাইম মনোযোগ দিয়ে শুনেন, খালি উঠাউঠি করিয়েন না, তাহলে বুঝতে পারবেন। কি আল্লাহ পুরুষদেরকে কিছু ইবাদত দিয়েছেন, মেয়েদেরকে দেয়নি। কিছু ইবাদত মেয়েদেরকে দিয়েছে, পুরুষদেরকে দেয়নি। তো মেয়েদের যত ইবাদত আছে তার মূল গুরুত্বপূর্ণ পৃথক যে ইবাদত, সেই ইবাদতটার নাম হলো পর্দা। পর্দা, সবাই বলুন কি বললাম? পর্দা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। মায়েরা বোনেরা আমার, আপনারাও অ্যাটেনশন দিয়ে থাকবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি বলে দাও, কুল্লি আজওয়াজিকা তোমার বিবিদেরকে বলে দাও, ও বানাতিকা তোমার মেয়েদেরকে বলে দাও, ও নিসাইল মুমিনিন মুমিনদের মেয়েগুলোকে তুমি বলে দাও, ওরা যেন চাদরটা তাদের বুকের উপর দিয়ে শরীরকে যেন তারা ঢেকে নেয়, তারা যেন ওড়না দিয়ে তাদের মাথাকে তাদের আবরুকে ঢেকে নেয়। কারণ তারা যদি পর্দার ভিতরে না থাকে, ওরা যদি তাদের শরীরকে না ঢাকে, ওই নারীকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। এই জন্য মুসলিম শরীফের ভিতরে নবীজি বললেন, জাহান্নামী নারী কারা? কোন মেয়েটাকে আল্লাহ জাহান্নাম দেবে, কোন মেয়েটা জাহান্নাম যাবে? ওরে মালগাঁওয়ের মায়েরা কান করে শোনেন, জাহান্নামী মহিলা, নবী বলেন 2
দুই প্রকার মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে, আমি বিশ্ব নবী সেই দুই প্রকার মানুষকে দেখি নাই। ওই দুই প্রকারের ভিতরে দ্বিতীয় নম্বর নবী বলেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, এক শ্রেণী মহিলা, ওই মেয়েগুলোকে আল্লাহ জাহান্নাম দেবে। নবী বলেন আমি তাদেরকে দেখি নাই। তারা কারা? নবী বলেন তারা কাপড় পিনবে এরপরও উলঙ্গ, ওরা পোশাক পিনবে এরপরও নগ্ন, ওরা কাপড় পিনবে এরপরও উলঙ্গ। ওই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। সবাই মুখ খুলে বলেন, এখনকার মেয়েরা কাপড় পরার পরে উলঙ্গ হয়। উলঙ্গ হয় না ভাই? এরা বলেন হয় না? দেখেন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন আপনার স্ত্রী শাড়ি পরেছে, হাফাতার ব্লাউজ পরেছে, ছয়া পড়েছে, এরপরও দেখবেন আপনার স্ত্রীর প্যাট পিঠ, আপনার স্ত্রীর প্যাট পিঠ পাড়ার ছেলেরা দেখতে পায়। কি বলছেন পায় না? এরা বলে না মেয়েদের প্যাট আর পিঠ যখন শাড়ি পরে তখন দেখতে পাওয়া যায় না? তাহলে আপনার স্ত্রীর প্যাট পিঠ গোটা বাজারে লোক দেখছে, কিন্তু কোন মেয়ে তার প্যাট এবং পিঠ বের করে থাকতে পাবে? এরা বলে না পাবে। কোন মেয়ে যদি প্যাট এবং পিঠ বের করে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজও হবে দিনটা নয় কারে না, ওই মেয়েটার নামাজ হবে না। তাহলে কোন মেয়ে তার প্যাট আর পিঠ বের করে চলতে পারে না। নবী বলেন তারা কাপড় পিনবে এরপরও উলঙ্গ। এই দেখেন মেয়েটা কাপড় পরেছে, এরপরও তার প্যাট তার পিঠ গোটা দুনিয়ার লোক দেখতে পায়। নবী বলছেন এই মেয়েটা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না। এখন আমার দিকে বুঝার চেষ্টা করেন। কোন এক জালসাতে, বহুত পুরাতন কথা রিপিট করছে, এটা কোন এক জালসাতে এটা বলছিলাম, মেয়েদের ভিতর থেকে বলছে হুজুর আরে বক্তব্য পরে দিবেন, আগে কথা শুনেন। কি শুনবো বলেন? আজ থেকে তওবা করছি আর শাড়ি পিনব না। কেন? শাড়ি পিনলে পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়, এটা পোশাক পিনবই না। কি পিনবেন? বলছে যে আজ থেকে আমরা ম্যাক্সি পরবো, নাইটি পরবো। নাইটি বুঝেন তো? এখনকার মেয়েরা নাইটি খুব পছন্দ করে, নাইটি পরে না? তা আমি বললাম এটাই ভালো, নাইটি পরলে পিঠ দেখতে পাওয়া যাবে না, পেট দেখতে পাওয়া যাবে না। আমার ফতোয়া আল্লাহর দয়াতে ভালো মতন কার্যকর হয়েছে। পরের বছর আবার দাওয়াত করেছে। মসজিদের ইমাম সাহেব আমাকে বলছে হুজুর আপনার কথা শুনে আমাদের গ্রামের মেয়েরা, প্রায় মেয়েরা নাইটি পরে আলহামদুলিল্লাহ, কিন্তু দুঃখ লাগছে কোন জায়গায় জানেন? বলে কোন জায়গায়? যে মেয়েরা নাইটি পরে ওই মেয়েরা মাথায় কোনো ওড়না দেয় না। আচ্ছা বলুন, পেট ঢাকলো, পিঠ ঢাকলো, মাথা যদি না ঢাকে কোনো লাভ হবে? এদিকে লোক বুঝতে পারেনি, মানে লাভ হবে? অনেক মেয়েদের অবস্থা পেট পিঠ গোটা ঢেকে আছে, কিন্তু বুকের উপরে ওড়না নাই, মেয়েটার মাথায় কাপড় থাকে না। এই রকম করেও অনেক মেয়েরা চলাফেরা করে। কি বলছেন করে না ভাই? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন
জাহান্নামী নারী তারা যারা নিজের শরীরকে ঢাকে না, যারা নিজের মাথায় কাপড় দেয় না। শুধু তাই নয়, নবীজি এরপরে বললেন, শোনো ও মায়েরা, জাহান্নামী নারী কারা? উটের পিঠের উপরে দেখবেন উঁচা কুঁচু থাকে, উটের পিঠের উপরে বড় উঁচু কুঁচু থাকে। নবী বলেন উটের কুচির মতন করে যারা ঝুঁটি বানবে মাথায়, মাথার চুল জানা উটের মতন উঁচু করে যারা চুল বানবে, খোপা বানবে, ঝুঁটি বানবে, এই নারীকেও আল্লাহ জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না, পাবে না। এই জন্য নারী রে, পর্দার ভিতরে থাকো, তুমি তোমার আবরুকে ঢেকে নাও, তুমি তোমার শরীরটাকে ঢেকে নাও, নচেত জান্নাতে পাবে না, যাবে না, দেবে না। বুরকা পরে চলো মা বোন, বুরকা পরে চলো মা বোন, সদা সর্বদা ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই মা বোন, ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আপনজনের সঙ্গে যাবে, আপনজনের সঙ্গে নিবে, যাইবে না একাই, ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই মা বোন, ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না, আল কোরআন আর সহি হাদিসে পড়ে দেখো না। খুব জোরে বলবে কথা, খুব জোরে বলবে কথা, আড়াল তাকিয়া ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই মা বোন, ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। এজন্য নারী রে, তুমি নিজের শরীরকে ঢেকে না। দুটি লাভ আছে, একটা ইহকালে, একটা পরকালে। পরকালেরটা পরে বলি, দুনিয়ারটা আগে বলি। ভাই সবাই মুখ খুলেন। আপনাদের দিনাজপুরের মানুষ, এই কালিয়াগঞ্জের লোক, আপনারা কলা বুঝেন না কেলা বুঝেন? দুটাই বুঝেন। আপনারা কথা বলবেন। এই মালগাঁও স্ট্যান্ড একটা দোকান আছে, দোকানের নাম হলো জমশেদ। আমি বুঝাবার জন্য বলছি, ওটা আবার সত্য খুঁজিয়েন না যে জমশেদের দোকান কোনটা, এটা মুশকিল হয়ে যাবে, তখন আর পাওয়া যাবে না। বুঝাবার জন্য বলছি, ওর নাম জমশেদ। ও বিক্রি করে কলা। কি বললাম বলেন তো? কলা। একটা কলার দাম 5 টাকা। এখন জমশেদ দেখছে যে কলা কিনে চোখা ছিলে ফেলে দিয়ে তারপরে খায়, তাই তো না? আপনারা চোখা সুদ্ধা খান, আবার কেউ খাবে না। তো জমশেদ দোকানি ভাবছে একটা কলা 5 টাকা, তাও লোক আবার কষ্ট করে চোখা ফেলে দিয়ে খায়। এই খানোকা কষ্ট করছে লোকগুলো, চোখা যদি আমি ছিলে বিক্রি করি তাহলে মনে হয় আরো বেশি বিক্রি হবে। আচ্ছা বলেন, কলা যদি কেউ চোখা ছিলে বিক্রি করে কেউ কিনবে গো? ওইদিকে লোক কিনবে, ওরা কিছু বলছে না। কিনবে? বলুন কিনবে? কেউ কিনবে না। জমশেদ দোকানি সকালবেলা এক বালতি কলা ছিলেছে, পাকা কলা, একটা বাক্স ধরে রেখে দেয় দোকানে। সবাই জানে যে জমশেদের কাছে কলা পাওয়া যাবে। জমশেদ ভাই, কই দোকানদার ভাই, দুটো কলা দাও তো। জমশেদ ওই ধামপা বাক্স ধরে রেখেছে, বাক্সর মুখটা যে খুলেছে, কি রে হাজি, হাজি কলাতে মাছি ভিন 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 করছে। কেউ কিনবে ভাই? কেউ খাবে গো? খাবে? খাবে না। যে দেখছে কলা নাকে কাপড় দিয়ে পালাইছে, সারাদিনই একটাও কলা বিক্রি করতে পারবে? সারা রাত চলে গেছে, চোকা ছিলা কলা কতক্ষণ থাকবে? সারা রাতে পুরো দোকান স্যান হয়ে গেছে। সকালবেলা দোকানে শাটার খুলছে, জমশেদ দোকানে ঢুকতে পারে না, এত গন্ধ হয়েছে।
দাদা ফকির দেখছে দোকানের বারান্দাতে শুয়ে আছে, জমশেদ বলছে 20টা টাকা দিছি রে ভাই, এই কলাগুলো ড্রেনে যে ফেলাই তোরে ভাই। কলা যদি চোকার ভিতরে থাকে মানুষ 5 টাকা করে কিনবে। সবাই বলুন কিনবে কি কিনবে না বলেন? চোকার ভিতর থেকে যদি বের করে ফেলে দেন লোক টাকা দিয়ে কিনবে না, চোকার মালিককে টাকা দিয়ে ফেলতে হবে। মেয়ে হলো কলার মতন, মেয়ে যদি বুরখার ভিতরে থাকে ছেলেরা মেয়েকে মোহর দিয়ে দিয়ে বিয়ে করবে, আর মেয়ে যদি চোকার বাইরে মানে বোরখার বাইরে চলে আসে মেয়ের বাপকে যৌতুক দিয়ে দিয়ে বিয়ে দিতে হবে। একটু ঠিক কিনা জোরে বলো। এজন্য নারী রে পর্দায় থাকলে দুনিয়াতে বিনা পণে তোমার বিয়ে হবে, আর মরার পর আল্লাহ জান্নাত দেবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি বলে দাও কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, তারা তুমি তোমার বিবিদেরকে বলে দাও, তোমার মেয়েদের বলে দাও, মুমিনা নারীগুলোকে বলে দাও, সারা পৃথিবীর মেয়েকে বলে দাও তারা যেন তাদের শরীরকে ঢেকে নাই চাদর দিয়ে, ওরা যেন তাদের আবরু ইজ্জতকে ঢেকে নাই, নচেত আমি আল্লাহ ওকে জান্নাত দেব না, পাবে না, মিলবে না। জান্নাতি মেয়ে কারা? জান্নাতি নারী কারা? ভাইরা আমার বসেন, আপনাদেরকেও বলবো একটু পরে। জান্নাতি নারী কারা? নবী এই ব্যাপারে বললেন শোনো, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে এই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দেবে, এই মেয়েটার কোনো চিন্তা রবে না। মেয়েরা নামাজ পড়বে, আপনাদের পড়তে হবে না ভাই? না খালি ওরাই নামাজ পড়বে? তো ওরাও পড়বে আপনারাও পড়বেন। তো জান্নাতি নারীদের নামাজের কথা খাস করে বলা হলো কেন? এই আমার দিকে এই কথাগুলো শুনেন, বিশেষ করে মেয়েদের নামাজের কথা বললেন কেন? 3টি কারণ আছে। সবাই বলুন কটা? আমি একটা দুটা বলি। এক, অধিকাংশ মেয়েরা নামাজ পড়ে টাইম মতো নামাজ পড়ে না, ঠিক না নাই বলেন? জোহরের নামাজ ও ছেলেকে খিলাবে, ওর স্বামীকে খিলাবে, 17 গোষ্ঠীকে রান্না করে খিলাবে, ওর নামাজের খবরই নাই। এদিকে মনে হয় নাই। বেশিরভাগ মেয়েরা জোহরের নামাজ 4টার সময় পড়ে, কিন্তু আপনারা এতগুলো মানুষ সবাই একটু নজর দিয়ে বলেন নামাজ মন মতো পড়লে হবে না টাইম মতো পড়তে হবে? 1 নাম্বার কারণ মেয়েরা টাইমের গোলমাল, টাইম ঠিক করতে পারে না। 2, নামাজ পড়ে কিন্তু তাদের মনোযোগী থাকে, এটা বিশ্বাস করবেন বুঝেন কিনা? নামাজে একাগ্রতা, মনোযোগী দেয় কেমন দেখবেন, একটু দেখেন। আপনাদেরও নাই তা বলে নয়, কিন্তু মেয়েদের খাস করে দেখছি আমি। দেখাই এটা 50-55 বছরের বুড়ি মেয়ে মানুষ, জোহরের নামাজের আজান ওই এতটি আলা চাল বুঝেন? আলা বুঝেন তো? ওই সাদা চাল যেটা, এতটি আলা চাল আছে। শীতের দিন তো মেয়েটা বলছে যে আলার চালটি নরম হয়ে গেছে, তো শুকাতে হবে। এদিকে আবার কথা বলছে শুকাতে হবে, তো কোথাও শুকাবে? দেখছি বাড়িতে যদি বাইরে কোথাও শুকোতে দেই তাহলে মুরগিতে বিসমিল্লাহ না বলেই শেষ করে দিবে, ঠিক না? নাই হ্যাঁ না বলে? তো মেয়েটার ভয় আছে যে এতটি মাল তো মেয়ে তো শেষ করে দিবে, তো কি করা যাবে? বাড়ির বারান্দাতে রোদ পড়েছে, শীতের দিন তো মেয়েটা কইছে যাক এখানেই দিই, তাহলে মুরগিটা আর বসতে পারবে না। ভালো বুদ্ধি, বুড়ি মানুষ মেলে দিয়েছে, রোদ দিয়ে দিয়েছে। এমন সময় জোহরে আজান দিয়েছে, তো মেয়েটা বলছে আরে বসে থেকে লাভ কি, তাহলে নামাজটাও পড়া হবে, ধানটাও চালটাও দেখা হবে। এবার মুসল্লা যাই নামাজ পেরে ওই চালের পাঞ্জরেই নামাজ শুরু করেছে। আল্লাহু আকবার, 1 মিনিটও হয়নি 3টা মুরগি 3 দিক থেকে শুরু করেছে। এখন বলেন আর নামাজের অবস্থাটা কি হবে?
যে আল্লাহু আকবার বলেছে 1 মিনিট লাগেনি, 3টে মুরগি 3 দিকে লেগেছে। মেয়েটা খালি মনে মনে ধুম ধুম করছে আর একটু টাটা করে দেখছে কি করবে, এরকম হচ্ছে দেখেন আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা। আচ্ছা বলুন কি নামাজ পড়ছে না মুরগি তারছে? আচ্ছা বলুন এই নামাজ আল্লাহ লিবে? এতটি মুফতি বলে না নামাজ হবে? হবে না। 1 নাম্বার কারণ নামাজ পড়ে টাইমে ঠিক নাই। 2 নামাজ পড়ে কিন্তু নামাজে মনোযোগী একাগ্রতা মেয়েদের অধিক মেয়েদের নাই। খালি মাংস হাড়িতে রেখেছে নামিয়ে নামাজ শুরু করেছে, বিড়াল খালি ঘরে ঢুকেছে, বিল্লি খালি ঢুকে গেছে, নাও মেয়েদের আর শুরু হয়েছে নামাজে রব্বিল আলামিন। আরে ঘরের কথা পরকে বলতে নাই। নাম্বার 2 জান্নাতি নারী কারাম। 1 নাম্বার নামাজ কায়েম করবে 5 ওয়াক্তের। 2 নম্বর ওয়াশামাতু শাহরাহা, রমজান মাসে রোজা রাখতে হবে। এটাও মেয়েদের, আমাদের তো লাগবে না, আমাদেরকেও লাগবে। তাহলে এই যে আজকে 22 তারিখ, আল্লাহ চাইতো আর 5-7 দিন পরে রমজান শুরু হবে, সবাই রোজা রাখবো বলুন ইনশাআল্লাহ। এটা জোরে বলুন ইনশাআল্লাহ। কেউ বাদ যাবেন না। কিন্তু অনেক মাল আছে বুঝে শুরু হোক না খালি, তারপরে দেখছি। অনেক লোক রোজা রাখে না, আপনার দিকে মনে হয় নাই? মেয়েদেরকে খাস করে রোজার কথাও বললেন কেন? এটারও বিশেষ কারণ মুহাদ্দিসগণ বলেন, লজ্জা করবেন না, প্রতিটি যুবতী সাবালিকা মেয়েদের মেন্স চালু হয়, পিরিয়ড চালু হয়, হাইজ প্রতি মাসে হয়। যে মেয়েদের সাবালিকা মেয়েদের মেন্স হয়ে যায় রমজান মাসে, রোজার মাসে হাইজ হয়, নাপাক পিরিয়ড হয়ে যায়, রমজানের রোজা পূরণ করতে পারে না। বিশ্বনবী বলছেন, ওরে আমার উম্মতের দলেরা, এই রমজানের পরে আগামী রমজানের মধ্যে 11 মাসের ভিতরে ওই বাকি রোজাগুলো তোমাদের কাজা আদায় করতে হবে। কারণ হলো যে মেয়েটা রোজা রাখবে না ওই মেয়েকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। একটা লম্বা হাদিস আপনাদের সামনে তুলে ধরে শুনে নেন। হাদিসটির রাবি আবু উমামা, নবী বলেন, আমি যখন জাহান্নাম দেখতে যাচ্ছিলাম, আমাকে যখন জাহান্নাম দর্শনের জন্য নিয়ে যাওয়া হলো, আমি জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। পা গুলোকে আকাশের দিকে, মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে, জমিনের দিকে উল্টো করে টাঙিয়ে রেখেছে। আর উল্টো করে থাকার কারণে ওদের গালগুলো ফেটে ফেটে যেন মাটিতে রক্ত পড়ে। নবী থাকতে না পেরে বললেন, জিবরাইল তুমি বলো এদের পা গুলো কেন আকাশের দিকে বাঁধা আছে, কেন তাদের মুখগুলো মাটির দিকে, কেন তাদের গাল ফেটে ফেটে রক্ত পড়ে, তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো শুনলেন এরা কারা, এদের পরিচয় আল্লাহর সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, রমজান মাসে রোজা রাখে না, ওই সমস্ত বেরোজাদার দলেরা, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, বেরোজাদার জান্নাতি হতে পারে না, পারে না, পারে না। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। কি করলি তুই ভাবে এসে
মায়া জালে গেলে ফেসে আজরাইলে সে ধরবে কোসে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হারাস না ঈমান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান যদি করিস না মাজরুজা থাকবে না তোর পাপের বোঝা মরণ কালে পাবি রে তুই জান্নাতি আদান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান অতএব রমজানের রোজা নারী হও চাই পুরুষ হও সবাইকে রাখতে হবে আমরা সবাই রাখবো আরেকবার বলুন ইনশাআল্লাহ আল্লাহু আকবার 3 নাম্বার শুনেন জান্নাতি মেয়ে কারা 1 নামাজ কায়েম করবে 2 রোজা রাখবে এই দুটো কিন্তু আমাদেরকেও করতে হবে এটা মনে রাখবেন 3 4 আর দুটো বলবো জান্নাতি মেয়েদের গুণ এটি শুধুমাত্র মেয়েদের এবার ভালো লাগবে এবার দেখেন 4 নাম্বার নবী বলেন আহসানাত ফরওয়াহা এই আমার দিকে দেখেন 4 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ আমার দিকে দেখেন নবী বলেন নিজের হিফাজত করা মেয়েদের নিজের শরীরের হিফাজত করা এটা বুঝেন এদিকে দেখেন আমার দিকে দেখেন এই যে জালসাটা হচ্ছে এই জায়গাটা মাদ্রাসার নাকি ঈদগাহ এই জায়গাটা এদিকে দেখেন আমি কিনেছি বুঝার জন্য বলছি এই জায়গাটা আমার নামে রেজিস্ট্রি দলিল থাকবে কিনলে থাকবে না গো আমার নামে রেকর্ড হবে না আপনি আপনার স্ত্রীকে বিবাহ করেছেন মেয়েদেরকে আল্লাহ জমিন বলেছেন জমিন তা আপনি আপনার বিবিকে বিবাহ করেছেন তাহলে আপনার বিবির দেহটা কার নামে থাকবে আপনার নামে নিজের নামে বলুন কার নামে নিজের নামে থাকবে এদিকে আপনার স্ত্রীর দেহটা ওটা আপনার সম্পদ স্বামীর সম্পদ তাই নবী বললেন জান্নাতি মেয়েরা তার স্বামীর সম্পদকে হেফাজত করবে নিজের দেহটা পরপুরুষকে দেখাবে না কিন্তু এখন দেখাচ্ছে কি দেখায় না দেখাচ্ছে দেখায় না দেখাচ্ছে এদিকে দেখেন তাহলে শোনেন আজকালকার মেয়েরা বাজার করতে যাচ্ছে কি আপনাদেরকে যায় না যায় এদিকে দেখেন ভালো করে বুঝেন নিজের দেহটা মামা এটা আপনার স্বামীর জন্য আমাদের খুব ভালো করে বুঝেন কথাটা বাজারের মসজিদের কথা বলছি এই আমাদের বাড়ি একদম বাজারের উপরে একদিন আসরের নামাজ পড়ার পর 3-4টা মৌলভী সাহেব বাজারে বসে চা খাচ্ছে দাঁড়িয়ে চা খাচ্ছে কোন এক দোকানে এমন সময় একটা ছেলে ওর বউকে নিয়ে বাজার করতে এসেছে